ওর গলা দিছে, ওর জিভটা বেরিয়ে গেছে, ওর হাত দিছে, ওর না এখানে নখেরা সুর, এখানে নখেরা সুর, এখানে একটা কালো দাগ, আমার সোনা গলা বাঁধা, পা বাঁধা। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আজকে সারাদিন খেলা হবে। ছোট্ট 9 বছরের সেই রাহিটাই মাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এ কথাটা বলেই বান্ধবীর বাড়িতে চলে গেল। কিন্তু সারাটা দিন বান্ধবীর সাথে আজ শুক্রবার বলে খেলতে চলে গেল। দুপুর 2টা বাজে, কিন্তু খাইতে এখনো বাসায় আসলো না। 3টা বেজে গেল, এখনো পর্যন্ত রাহির কোনো খবরে নাই। যখন 4টা বাজে, তখন মায়ের কানে মেয়ের কান্নার একটা শব্দ আসে। মেয়ে তো কাঁদতেছে না, পাড়াপড়শি যারা আছে তাদের চিৎকারের একটা আওয়াজ মায়ের কানে আসে। তখনই দৌড়ে যায়, দেখে যে পুষ্কুনির মধ্যে মেয়ের হাত পা বেঁধে ফেলে রেখেছে। কারা, কি জন্য, কেন ফেলে দিয়েছে, সেটা আমরা রাহির মায়ের মুখ থেকে শুনবো। তো চলুন শুনে আসি। আমার পাখির গলা বাইদিছে, কানের খুলি গেছে, হাত বাইদিছে, পা বাইদিছে, আমার পাখির বাঁধন আমি খুলতে পারতিনি, কি টাইট করে বাইদিছে, দুটো সিঁড়ি নেছে কানে, আমি যাই দেখি রক্ত, আমি কই বাবা গে তোমার কানে রক্ত কেন? আমার মাইয়ে একটা শীতের জামা ছিল, ওপরে গায়ে দেওয়া কমলা রঙের একটা গেঞ্জি, সেই গেঞ্জিটা আসছি, ওর গলা দিছে, ওর জিভটা বেরিয়ে গেছে, ওর হাত দিছে, ওর গলা দিছে। আমি করতে বসো না, তুমি চকচকি মুখ নেই যাও, তোমার মুখ কালো হয়ে গেল কি করি? আমার ছুটি দেয় না। তারপরে যখন পুলিশ অফিসাররা আসলো, আমি বললাম তোমাকে রাত দুগুণ ধরে বা দুগুণ ধরে আমি একটু আমার মেয়ের কাছে যাব, আমার পাখি সোনার কাছে যাব। বললো যাও, আমি যাই, দেখলাম আমার সোনার এখানে নখেরা সুর, এখানে নখেরা সুর, এখানে একটা কালো দাগ, আমার সোনার গলা বাঁধা, পা বাঁধা, নরম তুল তুল করতেছে আমার সোনার পাখি। আমি বুকে তুলি নিলাম, আর আমার সোনার পাখি ওই জায়গা টেনে চলি গেল। আমার সোনার পাখি যে মারিছে, আমার পাখির জন্য যারা আপনারা সবাই আইছেন আমার কাছে, আমি আপনাদের হাত জোড়ে করে বলতেছি, আমার পাখি যে মারিছে, যে নির্মম ভাবে হত্যাটা করলো, আর তোমরা সবাই তার শাস্তি দাও। আমি যেন ওই মোবাইলে আমু যারা দেখতে পারি, আমার রাইরা খুশি যেন কয়, এই সাবিনা দেখ আমার রাইসে মারিল। যাই হোক দর্শক, রাহির মায়ের মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনছেন। আপনারাও সাবধান হয়ে যাবেন। আপনার আশেপাশে এরকম অনেক হিংস্র বাঘ আছে, যেগুলো আপনি নিজেই পুষতেছেন, যারা আপনার খেয়ে আপনার পিঠে ছুরি মারতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। তাই আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন, কারণ আমাদের দেশে এখন বর্তমানে এই ঘটনাগুলো অ্যাভেলেবেল করতেছে, প্রতিনিয়ত করতেছে এই ঘটনাগুলো। যাই হোক দর্শক, এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন ভাইরাল করার জন্য, সবাইকে সাবধান করে দেবেন।